ভাস্বরের নাকি বয়স বাড়ে না, কোন মন্ত্রে তিনি আজও তরুণ। পর পর বিয়ে ভেঙেছে, একজন স্ত্রীও পাশে নেই ভাস্বরের, কিন্তু ছোট পর্দায় আজও তিনি 30-এর যুবক। জলতরঙ্গ সিরিয়াল থেকে এখনো পর্যন্ত টেলিভিশনের পর্দায় নতুন কাউকে মন দিলেন নাকি জনপ্রিয় এই অভিনেতা? অভিনয় থেকে লেখার জগতেও পা, কিভাবে বদলে গেলেন ভাস্বর? ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেতা। বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ, বরাবরই শান্ত পুরুষ হিসাবেই পরিচিত ভাস্বর। টেলিভিশন হোক কিংবা সিনেমার পর্দা, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বরাবর সোজা কথা বলতে ভালোবাসেন, কিন্তু জীবনে নাকি বহুবার ঠকেছেন তিনি। আসলে স্ত্রীদেরকে নিয়ে এমন অভিযোগ অভিনেতার। সালটা 1998, ওই বছর জলতরঙ্গ সিরিয়ালে হাত ধরে অভিনয় জগতে পা রাখেন ভাস্বর চট্টোপাধ্যায়। সেই শুরু, এখনো পর্যন্ত দাপটের সাথে অভিনয় জগতে টিকে রয়েছেন। তবে কেরিয়ারে উন্নতি করলেও ব্যক্তিগত জীবন কিন্তু মোটেই সুখের নয় এই তারকার। বিয়ে করেছেন দুবার, কিন্তু তারপরেও পাশে নেই স্ত্রীরা। কিন্তু কেন? সকলের কাছে যে পুরুষ একেবারে শান্তশিষ্ট হিসেবেই পরিচিত, তার জীবনে কেন টিকলো না একজন স্ত্রী? কেন এবার ডিভোর্সের পথে হাঁটতে হলো অভিনেতাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন প্রথম স্ত্রীর জন্য নাকি 2 দিন জেল খাটতে হয়েছে তাকে। দ্বিতীয়বার ভরসা করে উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে 7 পাকে বাধা পড়লেও সেই বিয়েটাও টেকেনি। অভিনেতার কথায়, নবমিতা ঠকিয়েছে আমায়, মধুচন্দ্রিমায় গিয়ে আমাকে সে জানায় অন্য কারোর সাথে সম্পর্কে আছে। বাড়ির চাপে পড়েই নাকি বিয়েটা করেছিল। ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, আসল সত্যিটা সকলের সামনে নিয়ে আসার সময় হয়েছে। যদি সেই কথাটা সকলকে না বলা হয় তাহলে আমার দিকেই আঙুল উঠছে। যদিও ইন্ডাস্ট্রিতে আমার ঘনিষ্ঠ লোকেরা জানে কি হয়েছে আমার জীবনে, কিন্তু সকলের ঘরে গিয়ে তো আর বলা সম্ভব নয়। তাই আমার এবার মুখ খোলাটা প্রয়োজন। 2006 সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভাস্বর, যদিও সেই বিয়ের স্থায়িত্ব ছিল মাত্র 4 মাস। তার কথায় সম্বন্ধ করেই বিয়ে হয় তাদের। প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায়, টালিগঞ্জের বাসিন্দা। তবে ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের 3 মাসের মাথায় তিনি জানতে পারেন বাবা হতে চলেছেন। সেই সময় ছবির শুটিং এর জন্য ছিলেন লন্ডনে। স্বাভাবিকভাবেই অদ্ভুত একটা আনন্দ হয়। তবে শুটিং সেরে ফিরে আসার পরে বুঝতে পারেন কোনো কিছু আর আগের মতো নেই। এরপর একদিন সে বলে বসে জোর করে তাকে নাকি বিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রায় 7 বছর পর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসেন অভিনেতা। উত্তম কুমারের নাতনির সাথে 7 পাকে বাধা পড়েন। এবার অবশ্য নিজের পছন্দেই বিয়ে করেন নবমিতাকে। বিয়ের আগে লম্বা সময় চেনা জানা ছিল, 5 বছরের দাম্পত্য জীবন, কিন্তু তারপরেও শান্তি পেলেন না ভাস্বর। প্রথম বাংলা ব্যুরো।